আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো একটু ভিন্ন রকমভাবে ডিম রান্না করা। এটা হচ্ছে ডিমটাকে আমি টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করছি। তো এটা আপনারা একবার হলে এরকম করে খেয়ে দেখতে পারেন। আমার কাছে কিন্তু মোটামুটি লাগছে ভালোই। তো এই জন্য প্রথমে আমি কিছু বড় আলু, কিছু ছোটো আলু, টমেটো, ডিম দেখাচ্ছি। আমি বড় আলুগুলো নিচ্ছি অন্য একটি রেসিপি করার জন্য, ওই একসাথেই সিদ্ধ দিয়ে দিচ্ছি। আর আমি এই ডিমগুলো আর এই ছোটো আলু দিয়ে আমি মূলত এই আজকের রান্নাটা করব। তা আমি আপনাদের দেখাই দিচ্ছি আমি কিভাবে ডিমগুলো কিন্তু আলুর মাঝে মাঝে সুন্দর করে সাজায় বসাই দিচ্ছি। এখন আমি ছোটো আলুগুলোও ওর উপর দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। দিয়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা হচ্ছে খুব বেশি পানি দিতে, পানিটা কিন্তু অল্প পরিমাণ দিলেই হবে। আপনাদের আমি দেখাই দিব যে কতটুকু পরিমাণ দিচ্ছি। মানে এটা অনেকে বলে যে প্রেসারে ডিম সিদ্ধ ভালো হয় না, তো কিন্তু আসলে কোনোটাই তা হয় না, খুব সুন্দর হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে অল্প একটু পানি দেওয়ার পরে আমি দিয়ে দিলাম লবণ 1 চা চামচের মতো, দিয়ে যে একটা ছিটি তুলে নিলাম। জাস্ট একটা ছিটি তুললেই হয়ে যাবে এবং নামাই নিলেই হয়ে যাবে। সাথে সাথে আপনারা কিন্তু ছিটি খুলে ফেলবেন, তাহলে আপনি এটা হয়ে যাবে। তো এই দেখেন আমি আপনাদের দেখাই দিলাম। এই দেখেন আমার ডিমগুলোও কিন্তু কতটা সুন্দর হয়েছে, মানে এবং খুব এড়াতেও খুব সহজ হয়ে যায়। তো আমি এখানে কড়াইতে পরিমাণ মতো একটু তেল দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া দিলাম, দিয়ে অল্প একটু লবণ দিয়ে আমি এখানে ডিমগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু ডিমের গায়ে হলুদ লবণ দিইনি, কড়াইতে দিয়েছি। তাহলে এতে হয় কি, আপনার ডিমগুলো একটার সাথে একটা লাগবে না এবং ভাজাটাও খুব সুন্দর হয়ে যাবে। দেখেন আমার ডিমগুলো কিন্তু কতটা সুন্দর ভাজা হয়েছে, মানে চারিদিকে সুন্দর লাল কালার হয়ে ভাজা হয়ে গেছে এবং কড়াইতেও লেগে যায় না। তারপর আমি এগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আরও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক এক করে পেঁয়াজ কাটা, মরিচ কাটিয়ে রাখা এবং পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন এভাবে হালকা একটু ভেজে নেব। মানে খুব বেশি ভাজা না, অল্প একটু ভাজলেই তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা, এলাচ এবং দারচিনি, মানে যেটা গরম মশলা বলা হয়, এটা দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে আমি নেড়ে নেব। মানে পেঁয়াজটা একটু বেশি একটু ভাজা করে নিলাম। তো আপনারা দেখলেন এখন এই যখন হালকা বেশি ভাজা হয়ে গেল পেঁয়াজটা, এর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ জিরা বাটা। এখন দিয়ে দেখেন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে। মানে এই মশলাটা আপনি যতটা ভালো কষাবেন তরকারিটা ততটা ভালো স্বাদ আসবে। তখন এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে কষায় এর মধ্যে দিয়ে দিলাম এখন ওই সে কেটে রাখা টমেটোগুলা। আপনারা এখন টমেটো সিজন, আপনারা এইভাবে টমেটো দিয়েও ডিম একবার রান্না করে খেতে পারেন। তো এখানে দেখেন ডিমটা আমি যখন এই টমেটোগুলো ভালো করে কষাই নেওয়ার পরে আমি এই পর্যায়ে দিলাম হলুদটা আগে না দিয়ে এইখন দিলেই বেশি একটা ভালো আসবে, কালারটা ভালো থাকবে। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে এখন এটাকে সুন্দর করে আরও কষিয়ে নিচ্ছি। তারপরে এখন দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে এই যে আমি যে আলুগুলো রেখে দিয়েছিলাম সিদ্ধ করে ছোটো ছোটো আলুগুলো, এখন সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আলুগুলোও সুন্দর করে কষিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে পানি দিচ্ছি, পানি দিয়েও সুন্দর করে কষিয়ে নিচ্ছি, যেন আপনার আলুর মধ্যে মুই মশলাগুলো খুব সুন্দর করে প্রবেশ করে। তারপরে যখন এগুলো আমার কষানো হয়ে গেল তখন আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া 1/2 চা চামচের মতন, দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এটা সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো পানি। মানে ডিমটা যে দিব সেই জন্য আমি পানি দিয়ে দিলাম, আগে ডিম দিইনি, ডিমটা যেহেতু ভাজিয়ে রাখা তাই পরে দিব। দিয়ে আমি এখন দেখেন এই যে পানিটা খুব বেশি পানি দিইনি, যেহেতু একটু গামাখা করবো, তখন এই যে বলক উঠে আসলে আমি এর উপরে এখন ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে আমি নেড়ে নেব। নেড়ে নিয়ে এটাকে যখন আমি যেহেতু গ্রেভি করবো, তাই একটু মানে বেশি ঝোল করব না, তাই এটাকে একটু কষে আর একটু পানিটা কম করে নিব। যখন আমার পানিটা কম হয়ে গেল তখন এই দেখেন আমার ডিম রান্নাটা কিন্তু হয়ে গেছে প্রায় মানে হয়ে গেছে। এখন আমি নামাই নিচ্ছি। তো দেখেন, এবং এটা খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই হয়ে যায় এবং এটা খেতেও অনেকটাই ভালো লাগছে। আপনারা একবার হলেও এরকম ট্রাই করবেন। তো দেখেন আমার ডিম রান্নাটা আপনাদের দেখাই দিলাম। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।